বাংলাদেশে সামরিক শাসনের অধীনে ১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি গড়ে তুলেছিল। পহেলা সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৫ সালের ১১ই নভেম্বর বেতার ও টেলিভিশন ভাষণে মেজর জেনারেল জিয়াউর রহমান বলেছিলেন, "আমি রাজনীতিবিদ নই, আমি একজন সৈনিক। রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমাদের সরকার সম্পূর্ণ নির্দলীয় ও অরাজনৈতিক।" এরপর ১৯৭৬ সালের মে মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় জিয়াউর রহমান বলেছিলেন, "আমি একজন শ্রমিক। একজন শ্রমিক ও সৈনিক কীভাবে একের পর এক সিঁড়ি পেরিয়ে ক্ষমতার শীর্ষে চলে যেতে পারেন, তার এক চিত্রনাট্য আগেই লিখে রেখেছিলেন পাকিস্তানের সেনাপতি আইয়ুব খান। জেনারেল জিয়া এই চিত্রনাট্য ধরেই এগোতে থাকেন এবং অবশেষে গন্তব্যে পৌঁছে যান। জিয়াউর রহমান স্বভাবে ছিলেন ধীরস্থির। তিনি এক পা দু পা করে এগোচ্ছিলেন। তিনি মনে করলেন তার একটি ঘোষণাপত্র বা কর্মসূচি থাকা দরকার। উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর জোর দিয়ে ১৯৭৭ সালে ২২শে মে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেনারেল জিয়া ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। তিনি তখন একজন সামরিক শাসক। সেনাবাহিনীতে ধৃষ্টতাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। দেশের ভেতরে রাজনৈতিক বিরোধিতারা বিভক্ত, বিচ্ছিন্ন এবং দিশেহারা। তারপরে জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে তার পিছনে জনসমর্থন আছে। শুধু বন্দুকের জোরে ক্ষমতায় বসেননি, তার প্রতি জনগণের আস্থা আছে কিনা তা যাচাইয়ের জন্য হানা ভোট নেওয়া হলো। নির্বাচন কমিশন জানান, দেশের ৮৮.৫০% ভোটার ভোট দিয়েছে এবং তাদের মধ্যে ৯৮.৯০% হা ভোট দিয়েছে। ভোটার উপস্থিতি এ হার মোটেও বিশ্বাসযোগ্য ছিল না। গণভোটের মাধ্যমে রাজনৈতিক বৈধতার একটি ছাড়পত্র তৈরি করলেন জিয়াউর রহমান। জেনারেল জিয়া তার উপদেষ্টা মণ্ডলীতে সাময়িক কিছু তারকা যোগ করেন। এদের মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ শামসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ আলী হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মুজাফফর আহমেদ অন্যতম। জিয়াউর রহমান ইতিমধ্যে রাজনীতিবিদদের যোগাযোগ শুরু করে দিয়েছিলেন। প্রথম দিকে তিনি যাদের সাথে কথাবার্তা বলা শুরু করেন তাদের মধ্যে অন্যতম ছিল ভাসানী নেপের সভাপতি মশিউর রহমান জাদু মিয়া। ১৯৭৫ সালে যারা ডাকডোল পিটিয়ে বাকশালে যোগ দিয়েছিলেন, মধ্য আগস্টে গণেশ উল্টে যাওয়ার তাদের অনেকেই বাকশালের গালমন্দ করার প্রতিযোগিতায় নেমেছিল। উদ্দেশ্য ছিল একটাই, নতুন শাসকদের কৃপা পাওয়া। জিয়াউর রহমান এইসব রাজনীতিবিদকে দেখতেন কিছু করুণা আর কিছু ঘৃণা নিয়ে। জেনারেল জিয়ার কাছে যারা বেড়েছিল বা বিরতে চেয়েছিল তাদের কারো কারো অভিজ্ঞতা ছিল বিস্তৃত। তাদের মধ্যে একজন ছিল ছাত্রলীগের সাবেক নেতা এবং প্রথম জাতীয় সংসদের চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি বর্তমানে বিএনপির নেতা। খন্দকার মুশতাক ১৯৭৫ সালের নভেম্বর মাসে ডেমোক্রেটিক লীগ নামে যে রাজনৈতিক দল গঠন করেছিলেন, শাহ মোয়াজ্জেম সে দলের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৭ সালে জিয়াউর রহমান যখন রাজনীতিবিদদের সাথে যোগাযোগ করছিলেন, এক পর্যায়ে শাহ মোয়াজ্জেমের সাথেও তার কথা হয়। খন্দকার মুশতাক তখন জেলে। ঠিক হয় ডেমোক্রেটিক লীগের পক্ষ থেকে শাহ মোয়াজ্জেম, মোহাম্মদুল্লাহ, অলিয়াহাদ এবং এ কে এম ওবায়দুর রহমান বঙ্গভবনে জিয়াউর রহমানের সাথে দেখা করবেন এবং কথাবার্তা বলবেন। কিন্তু নিমেষে শাহ মোয়াজ্জেমের স্বপ্নের বেলুন ফুটো হয়ে যায়। শাহ মোয়াজ্জেমকে একটি বক্তব্য উদ্ধৃত করে গবেষক মহিউদ্দিন আহমেদ তার বইতে লিখেছেন,
বঙ্গভবনে যাচ্ছি বলে আনন্দিত হয়ে গাড়িতে গিয়ে বসলাম। বসে বসে ভাবছিলাম, আলাদা কি আলোচনা করতে পারেন যে প্রেসিডেন্ট সাহেব? ওয়ারি থেকে বঙ্গভবন 5 মিনিটের রাস্তা, কিন্তু 10 মিনিটের উপর হয়ে গেল, গাড়ি চলছে। বিষয় কি? বাইরে তাকাতে বুঝতে পারলাম বঙ্গভবনের রাস্তা এটা নয়, অন্য দিকে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, আমার তো বঙ্গভবনে যাওয়ার কথা, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তারা এবার আর মিথ্যার আশ্রয় নিলেন না, বলল, স্যার যাবেন আপনি ঠিকই, তার বঙ্গভবনে নন, আপাতত ঢাকা সেন্ট্রাল জেলে। ঘৃণায় তাদের দিকে ফিরেও তাকালাম না। এই ঘৃণা যে লোকটির জন্য যে এত বড় উচ্চ আসনে অবস্থান করেও এমনই নিচু স্তরের প্রবঞ্চনা এবং অহেতুক নিপীড়নের পন্থা বেছে নিতে পারে। জিয়া রাজনৈতিক দল তৈরি করার আগে একটি রাজনৈতিক ফ্রন্ট গঠনের চিন্তা করেন, যাতে করে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে একটি বিস্তর প্ল্যাটফর্ম বানানো যায়। একটি নির্দিষ্ট ধর্ষণ ও কর্মসূচির চেয়ে তার কাছে বেশি গুরুত্ব ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাল্টা একটি বড়সড় মঞ্চ তৈরি করা। জিয়াউর রহমানের রাজনৈতিক দল তৈরির প্রক্রিয়াটিতে বিচিত্র ছিল। তিনি সব কটি ডিম এক ঝুড়িতে রাখতে চাননি। দল তৈরি করার কাজে অনেক ব্যক্তি ও মাধ্যমকে ব্যবহার করেছেন। তখনকার সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল নুরুল ইসলাম শিশুর অফিসে রাতের বেলা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আসতেন এবং কথা বলতেন। জিয়া কখনো সখনো সেখানে উপস্থিত থাকতেন। জিয়ার একান্ত সচিব কর্নেল অলি আহমেদের সাথে মাঠ পর্যায়ে অনেক লোকের যোগাযোগ ছিল। অলি আহমেদ 2006 সালে বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন। জিয়াউর রহমান একদিকে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি রাজনৈতিক জোট তৈরির কাজ করছেন, অন্যদিকে তিনি নিজস্ব একটি রাজনৈতিক দল তৈরির বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখলেন। তার মনে হলো, জোটের মধ্যে শতভাগ অনুগত একটি দল না থাকলে জোটকে নিয়ন্ত্রণ করা যাবে না। সে লক্ষ্যে 1978 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল নামে নতুন একটি রাজনৈতিক দল তৈরির ঘোষণা দেন। তিনি নিজে থাকলেন নেপথ্যে। জাগদল রাজনীতিতে তেমন ঢেউ তুলতে পারেনি। রাজনৈতিক মাঠের চেনা মুখগুলো জাগদলে খুব কমই যোগ দিয়েছিলেন। 1978 সালের 18 এপ্রিল জিয়াউর রহমান নিজেই নিজেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিলেন। 1978 সালে 1 মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ফ্রন্ট ঘোষণা করা হলো। জিয়া যদিও সেনাবাহিনীর প্রধান, তিনি পুরো দস্তা রাজনীতিবিদ বনে গেলেন। এক সময় তিনি বলেছিলেন, আই উইল মেক পলিটিক ডিফিকাল্ট, অর্থাৎ তিনি রাজনীতি কঠিন করে দেবেন। নানা বিধিনিষেধের বেড়াজালে অনেকের জন্য রাজনীতি কঠিন হয়ে যায়, কিন্তু জিয়া রাজনীতিতে তার উত্তরণ ঘটান সহজে। রাজনীতিবিদ হতে হলে মাঠে ঘাটে বক্তব্য দিতে বেড়াতে হয়, হাতের তর্জনী তুলে গর্জন করতে হয়। জিয়া এই বিষয়ে একেবারে নবিশ, অথচ রাজনীতিতে পারঙ্গম হতে হলে জনগণের সাথে মিশে যেতে হবে। মশিউর রহমান জাদু মিয়া ভাই মুখলেসুর রহমান সিধু ভাই একটি সাক্ষাৎকারকে উদ্ধৃত করে মহিউদ্দিন আহমেদ লিখেছেন, জিয়া বাংলা লিখতে পড়তে জানতেন না। প্রথম দিকে তিনি বাংলার যে বক্তৃতা দিতেন সেগুলো উর্দুতে লিখতেন, তারপর সেটি দেখে বক্তৃতা দিতেন। তিনি ভালো করে বক্তৃতা দিতে পারতেন না, দিতে গেলে খালি হাত পা ছুটতেন। মুখলেসুর রহমান এর সাক্ষাৎকার গবেষক মহিউদ্দিন আহমেদ তার বইতে এভাবে তুলে ধরেছে। এসব দেখে দেখে জাদু একদিন আমাকে বলল যে এরকম হলে কি তাকে আমি চালিয়ে নিব। আমি বললাম, দেখো, জিয়া বক্তব্য দিতে পারে না ঠিক আছে, তিনি সবচেয়ে ভালোভাবে কি করতে পারেন সেটা খুঁজে বের করা। জবাবে জাদু বললেন, হাঁটতে পারেন এক নাগারে 20 থেকে 30 মাইল পর্যন্ত। আমি বললাম, এই তো পাওয়া গেল সবচেয়ে ভালো একটি উপায়, তুমি তাকে সঙ্গে নিয়ে পাড়াগে হাঁটাও, গাঁও গ্রামে রাস্তা দিয়ে যাবে আর মানুষকে জিজ্ঞেস করবে কেমন আছেন। প্রেসিডেন্ট দেশের মিলিটারি লিডার, তিনি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কানাচে দিয়ে ঘোরাঘুরি করছেন আর লোকজনদের ভালো মন্দের খবর করছেন, তাতেই তিনি জনপ্রিয় হয়ে উঠবেন।
মুখলেসুর রহমানের ভাষ্য হচ্ছে, এভাবে দেখতে দেখতে জিয়াউর রহমান বক্তব্য দেওয়াটা রপ্ত করে ফেললেন। সেখানে কোনোদিন ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানও যাননি, সেখানে খুদ দেশের প্রেসিডেন্ট যাচ্ছেন। সেটা এক বিশাল ব্যাপার। এসব দেখে গ্রামের লোকজন ভাবল, জিয়াউর রহমান এমন লোক যিনি আমাদের খোঁজখবর রাখেন। মুখলেসুর রহমানের সাক্ষাৎকার এভাবেই উঠে এসেছে মহিউদ্দিন আহমেদের বইতে। 1978 সালের 28 এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হলো। জুন মাসে অনুষ্ঠিত সেই নির্বাচনে জিয়াউর রহমান 76.33% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। মশিউর রহমান যাদু মিয়াকে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় সিনিয়র মিনিস্টার নিয়োগ করা হয়। জাতীয়তাবাদী ফ্রন্ট ছিল বিভিন্ন রাজনৈতিক দল ও গ্রুপের একটা প্ল্যাটফর্ম। তাদের একতার একটাই ভিত্তি ছিল, তারা সবাই ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে। এক্সট্রা নানান মত ও পথের এ ফ্রন্ট নিয়ে জিয়াউর রহমান স্বস্তিতে ছিলেন না। তিনি একমনা লোকদের নিয়ে আলাদা দল তৈরির সিদ্ধান্ত নিলেন। দল তৈরির জন্য যাদের সাথে নিয়মিত যোগাযোগ করা ছিল তাদের মধ্যে অন্যতম ছিল তানভীর আহমেদ সিদ্দিকী। তিনি দলের নাম জাস্টিস পার্টি রাখার প্রস্তাব করেন। নামটি কিছুটা পাঞ্চে হয়, সেটি গ্রহণযোগ্য হয়নি। দলের নামের সাথে জাতীয়তাবাদী থাকাটা জরুরি ছিল। শেষমেশ স্থির হলো দলের নাম হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমান নিজেই দলের নামকরণ করেছিলেন। 1978 সালে 28 আগস্ট জাগদল বিলুপ্ত ঘোষণা দেন। 1 সেপ্টেম্বর ঢাকায় রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপির প্রধান হিসাবে দলের নাম, গঠনতন্ত্র, কর্মসূচি, আনুষ্ঠানিক দল ঘোষণা করেন। বিএনপির গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত ছিলেন 9 জন। তাদের মধ্যে জিয়াউর রহমান ছাড়াও যুক্ত ছিলেন বিচারপতি সাত্তার, নাজমুল হুদা, মওদুদ আহমেদ, ডক্টর বদরুদ্দোজা অন্যতম। গবেষক মহিউদ্দিন আহমেদ তার বইতে লিখেছেন, বিএনপি এমন একটি দল যার জন্ম স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি। এই অঞ্চলের সব দলের জন্ম হয়েছে ক্ষমতার বৃত্তের বাইরে, রাজপথে কিংবা আলোচনার টেবিলে। বিএনপি সেদিক থেকে ব্যতিক্রম। দলটি তৈরি হলো ক্ষমতার শীর্ষে থাকা একজন অরাজনৈতিক ব্যক্তির দ্বারা, যিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজনীতি করবেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।